ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনীর সংস্কারের দাবি উঠে। একই সঙ্গে পুলিশের পোশাক পরিবর্তনেরও দাবি উঠে। অন্তর্বর্তী সরকারের নানামুখী সংস্কারের মধ্যে পুলিশ সংস্কার ছিল অন্যতম। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলন শেষে পোশাক পরিবর্তনের এই ধরনগুলো দেখানো হয়। সেখানে উপস্থাপিত পোশাকে দেখা যায় পুলিশের জন্য পোশাক লোহার রঙের, র্যাবের পোশাক হবে জলপাই রঙের আর আনসারের পোশাক হবে সোনালী গমের রঙের। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে। আমরা পুলিশ, র্যাব ও আনসারের জন্য ৩টি পোশাক নির্ধারণ করেছে। এসব পোশাক পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে। যেসব পোশাক রয়েছে সেসব আস্তে আস্তে বদলে ফেলা হবে। তবে কবে নাগাদ এই পরিবর্তিত পোশাক বাস্তবায়ন হবে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধীরে ধীরে পরিবর্তন হবে। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান নেই। এদিকে সামাজিক মাধ্যমে পোশাকের ছবি ছড়িয়ে পড়লে বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত খবরের মন্তব্য বক্সে ঘুরে দেখা যায় নেটিজেনদের বিরূপ প্রতিক্রিয়া। সাইফুল ইসলাম নামের একজন বলেন, পোশাক পরিবর্তন না করে তাদের চরিত্র পরিবর্তন করা উচিত। আরিফ হাসান মাসুম নামের একজন বলেন, দায়সারা সংস্কার। মেহেদি হাসান রাতুল নামের একজন বলেন, র্যাবের কুকর্মের অন্যতম শাস্তি হচ্ছে এই পোশাক। তবে পোশাক পরিবর্তনের এই প্রক্রিয়া আরও শানিত পদক্ষেপের মাধ্যমে সম্পূর্ণ করা যেতে পারত বলেই মনে হচ্ছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মন্তব্যের ঘর পরিদর্শন করে। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।